হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা। আমরা সবাই জানি কর্মই ধর্ম, কিন্তু আপনি কি জানেন মহাভারতের যুদ্ধের ঠিক আগে অর্জুন যখন ভেঙে পড়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে এমন তিনটি কথা বলেছিলেন যা শুধু অর্জুনের বিষাদ দূর করেনি, বরং আজ পর্যন্ত আমাদের মতো সাধারণ মানুষের ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতাও রাখে। আজ আমরা শ্রীকৃষ্ণের জীবন এবং গীতার এমন তিনটি গোপন সত্য বা গল্পের কথা জানব, যা হয়তো আপনি কোনোদিন কোনো বইতে বা সিরিয়ালে শোনেননি। ভিডিওর 3 নম্বর শিক্ষাটি আপনার জীবনের সমস্ত দুশ্চিন্তা এক নিমিষে দূর করে দেবে। তাই একটু স্কিপ না করে ভিডিওটি পুরো মন দিয়ে শুনুন, কারণ আজকের এই 30 মিনিট আপনার জীবনের দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দিতে পারে। প্রথম বিষয়, ফলাফলের চিন্তা ছেড়ে বর্তমানে বাঁচা। বন্ধুরা, আমরা সবসময় ছটফট করি, কাল কি হবে, আমার ব্যবসার কি হবে, আমার সম্পর্কের কি হবে। চলুন শ্রীকৃষ্ণের জীবনের একটা ছোট্ট ঘটনা দিয়ে শুরু করি। যখন জরাসন্ধ মথুরা বারবার আক্রমণ করছিল, শ্রীকৃষ্ণ কিন্তু মথুরাবাসীদের সুরক্ষার জন্য মথুরা ছেড়ে দ্বারকায় নতুন নগরী গড়ে তুললেন। লোকে তাকে রণছোড় বা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া মানুষ বলল, কিন্তু কৃষ্ণের মনে কোনো অহংকার বা ভয় ছিল না। তিনি জানতেন সেই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী মথুরাবাসীকে বাঁচানোটাই আসল কর্ম। লোকে কি বলবে বা ভবিষ্যতে কি হবে সেটা তার হাতে নেই। আমাদের জীবনেও এমন হয় ভাই, আমরা অতীতের ভুল বা ভবিষ্যতের ভয় নিয়ে এতটাই ভাবি যে আজকের দিনটা নষ্ট করে ফেলি। তাই শ্রীকৃষ্ণ আমাদের বলেছেন, তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। আপনি আজ মন দিয়ে সমস্ত কাজ করে বাকিটা ভগবানের ওপর ছেড়ে দিন। এরপরে দ্বিতীয় প্রশ্ন, ধৈর্য এবং সঠিক সময়ের অপেক্ষা। শিশুপালের গল্প আমরা সবাই জানি। সে কৃষ্ণকে দিনের পর দিন অপমান করে যাচ্ছিল। কৃষ্ণ চাইলে তো প্রথম দিনই তার সুদর্শন চক্র দিয়ে তাকে শেষ করে দিতে পারত, তাই না? কিন্তু কৃষ্ণ ধৈর্য ধরেছিল। তিনি তার মাসিকে দেওয়া 100টি অপরাধ ক্ষমা করার কথাটি রেখেছি। যখনই 101 নম্বর অপরাধ হলো, তখনই সুদর্শন চক্র নিজের কাজ করল। এর থেকে আমরা কি শিখলাম? জীবনে কেউ আপনার ক্ষতি করলে বা পরিস্থিতি আপনার বিপরীতে গেলে তৎক্ষণাৎ রেগে যাবেন না। কৃষ্ণ আমাদের শিখিয়েছেন সঠিক সময়ের জন্য ধৈর্য ধরতে হয়। অধৈর্য হলে, ভুল সিদ্ধান্ত নিলে ক্ষতি আপনারই হবে। কর্মের চাকা ঘুরবেই, ঈশ্বর সবার হিসাব রাখেন। যা হয় ভালোর জন্যই হয়। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম 3 নম্বর শিক্ষাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। মহাকাব্য মহাভারতের দিকে তাকান। অভিমন্যুর মৃত্যু হলো, দ্রৌপদীর বস্ত্রহরণ হলো। বাইরে থেকে দেখলে মনে হবে কত অন্যায়, কত দুঃখ, কিন্তু কৃষ্ণ জানতেন এই সমস্ত যন্ত্রণার শেষই অধর্মের বিনাশ হবে এবং ধর্মরাজ্য প্রতিষ্ঠা হবে। কৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি আজ যা হারিয়েছ তা কি তুমি সাথে এনেছিলে? যা আজ তোমার, কাল তা অন্য কারো ছিল না। পরশু যেটা আবার অন্য কারো হয়ে যাবে। পরিবর্তনই সংসারের নিয়ম। আপনার জীবনে আজ হয়তো কোনো বড় ক্ষতি হয়ে গেছে, বা কোনো সম্পর্ক ভেঙে গেছে, বা আপনি
যেটাতে সফল হতে চেয়েছিলেন সেটা পাননি, কিন্তু বিশ্বাস রাখুন, ভগবান আপনার থেকে যেটা কেড়ে নিয়েছে তার বদলে আরো বড় কিছু আপনার জন্য অপেক্ষা করেছে। তাহলে বন্ধুরা, আজকে শ্রীকৃষ্ণের এই 3টি শিক্ষা থেকে আমরা বুঝলাম, ভবিষ্যতের চিন্তা না করে বর্তমানে বাঁচতে হবে, সঠিক সময়ের জন্য ধৈর্য ধরতে হবে, আর ভগবানের ওপর বিশ্বাস রাখতে হবে। কৃষ্ণের এই 3টি কথার মধ্যে কোন কথাটা আপনার জীবনের সাথে সবচেয়ে বেশি মিলে যাচ্ছে, কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে প্রচুর প্রচুর অনুপ্রেরণা দেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সনাতন ধর্মের এমন আরো সুন্দর গল্প ও শিক্ষা জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। রাধে রাধে।